ইরানের কুখ্যাত এভিন জেলের গেটকে নিশানা ইসরায়েলের। জেলবন্দীদের পালিয়ে যেতে বলল ইরান সরকার। ইরানে বিরোধীদের বন্দী করে রাখা হতো এই জেলে, এমনটাই জানা যাচ্ছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজ রুম থেকে। দুর্গাদাস, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে ইরানের কুখ্যাত এভিন প্রিজন জেলের যে মুখ্য ফটক সেটাকে গুঁড়িয়ে দিয়েছে এবং সেটা গুঁড়িয়ে গেছে ইসরায়েলি এয়ার স্ট্রাইকের মাধ্যমে। কিন্তু কেন এটাকে কুখ্যাত বলা হয় তার কারণ হচ্ছে, যেটা জানা গেছে যে দীর্ঘদিন ধরে ইরানে যে সরকার রয়েছে সেই ইরানের সরকারের বিরোধিতা করে যদি কেউ কোনো কথা বলে বা বিরোধী দল হিসাবে কারুর যদি পরিচিতি ঘটে, সে যদি অ্যান্টি এস্টাবলিশমেন্ট ওপর দাঁড়িয়ে দেশের বিরোধিতা করে বা কোনো কিছু কথা বলে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয় এবং ওই কুখ্যাত জেলে পাঠানো হয়। এমনটাও শোনা গেছে নাকি ওই জেলেতে যাদেরকে পাঠানো হয় কিছুদিন পরে তাদেরকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাই এই রকম একটি জেলকে ইসরায়েল টার্গেট করেছিল এবং ইসরায়েলি এয়ার স্ট্রাইকের মাধ্যমে সেখানের তাদের যে প্রবেশদ্বার সেটা গুঁড়িয়ে দেওয়ার পর ইসরায়েলের সরকারের পক্ষ থেকে ভেতরে যে সমস্ত যাদেরকে আটকে রাখা হয়েছিল সেই প্রিজনারদের বলা হয় তারা সেখান থেকে চলে যায়। ফলে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরানের এই যে বিরোধিতা করতে পারে বা করে এই রকম মানসিকতা সম্পন্ন যে সমস্ত প্রিজনার সেখানে ছিল, তারা যে ইরানের বাইরে জেলের বাইরে চলে এলো, আগামী দিনে এটা মনে করা হচ্ছে যে তারা কিন্তু এই সুযোগে ইরানের খেমেনি যে সরকার সেই সরকারের বিরুদ্ধে তারা সরব হবে এবং আন্তর্জাতিক মহলকেও তারা মোবিলাইজ করবে এবং যাতে করে ইরানের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রেসার দেওয়া যায়, চাপ সৃষ্টি করা যায় এবং তাকে এই যুদ্ধে বিরত করার জন্যে সারা বিশ্ব যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে এই মুহূর্তে তাদের প্রত্যেককে একটা ছাতার তলে আনা যায়, এই চেষ্টা তারা করবে বলে মনে করছে অভিজ্ঞ মহল। একদমই ধন্যবাদ জানাবো দুর্গাদা তোমায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ইরানের কুখ্যাত এভিন জেলের গেটকে নিশানা ইসরায়েলের, এমনটাই জানা যাচ্ছে। ইরানের জেলবন্দীদের পালিয়ে যেতে বলল ইরান সরকার।